আজ থেকে প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবী কাঁপছিল দানবদের পদচারণায়। আকাশে ছিল বিশাল পাখির মতো প্রাণী, জঙ্গলে ছিল গর্জন, আর সমুদ্র ছিল রহস্যই ভরা। কিন্তু একদিন আকাশের অন্ধকার থেকে ছুটে এলো এমন কিছু যা চিরতরে বদলে দিল পৃথিবীর ইতিহাস। হ্যালো বন্ধুরা, আজ জানবো ডাইনোসররা কিভাবে হারিয়ে গেল পৃথিবী থেকে। বিশাল বড় বড় ডাইনোসররা পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় ১৬ কোটি বছর, মানুষের পুরো ইতিহাসের থেকেও হাজার গুণ বেশি। এই জঙ্গলের সম্রাট ছিল টাইরানোসোরাস রেক্স। তাদের দাঁত ছিল ছুরির মতো ধারালো, তাদের গর্জনে কেঁপে উঠত মাটি। তারা ছিল অপরাজেয়, কিন্তু তারা জানতো না তাদের শেষ দিন শুরু হয়ে গেছে। মহাকাশের গভীর অন্ধকারে প্রায় ১০ কিলোমিটার চওড়া একটি গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসছিল, গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ২০ কিলোমিটার। কেউই জানতো না, না ডাইনোসর না পৃথিবী। তারপর এক সেকেন্ড, একটি বিস্ফোরণ যা কোটি কোটি পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী। আজ সেই আঘাতের চিহ্ন রয়েছে মেক্সিকোর চিকশুলুপ সেন্টারে। আকাশ আগুনে ভরে গেল, মাইলের পর মাইল বন জ্বলে উঠল, সমুদ্র তৈরি করলো দানবীয় সুনামি। কিন্তু বিস্ফোরণই ছিল না শেষ আঘাত। ধুলো আর ছাই ঢেকে দিল পুরো পৃথিবী। সূর্যের আলো পৌঁছাতে পারল না, গাছপালা শুকিয়ে গেল, খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়ল। বড় ডাইনোসররা ক্ষুধায় দুর্বল হয়ে পড়ল। ঠিক একই সময় ভারতে চলছিল ভয়ঙ্কর আগ্নেয়গিরি অগ্নুৎপাত, ডেকান স্ট্রাক। বিষাক্ত গ্যাসে জলবায়ু বদলে গেল, পৃথিবী ঠান্ডা হয়ে গেল হঠাৎ। এই দুই ঘটনা একসাথে মুছে দিল ডাইনোসরদের রাজত্ব। একদিন শেষবারের মতো গর্জন করে উঠল একটি রেক্স, তারপর নীরবতা। এই ঘটনাকে বলা হয় ক্রিটেশাস পিলিওজিন এক্সটিংশন ইভেন্ট, যাতে পৃথিবীর ৭৫% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সব ডাইনোসর মারা যায়নি, ছোট কিছু থ্যারোপড টিকে ছিল, যাদের বংশধর আজকে পাখি। হ্যাঁ, আপনি যখন আকাশে পাখি উড়তে দেখছেন, সেটা আসল ডাইনোসরের উত্তরাধিকারী। ডাইনোসররা ভাবছিল তাদের রাজত্ব চিরদিন থাকবে, কিন্তু ইতিহাস বদলাতে মাত্র এক মুহূর্তই যথেষ্ট। প্রশ্ন হলো, যদি আবার আকাশ থেকে কিছু ছুটে আসে, আমরা কি প্রস্তুত? এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন আবারও এমন কিছু ঘটতে পারে। আমি আসছি পরের ভিডিওতে পৃথিবীর আরেকটি গোপন রহস্য নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।